নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা। তো সকালবেলা দেখলেন যে পুকুর পাড়ে কি যেন একটা ছড়াচ্ছি, হ্যাঁ, মানে জলে জলে হচ্ছে মাছকে ভাত দিচ্ছিলাম। কালকে রাত্রেবেলা ভাত বেঁচে গিয়েছিল, তো কিছুটা ভাত কুকুর খায় আর কিছুটা ভাত সকালবেলা মাছকে দিয়ে দিই। তো মাছকে দিচ্ছিলাম, তারপরে বাসনগুলো মাজছিলাম। বাসনগুলো মাজার একটাই কারণ, রাত্রেবেলা বাসন মেজে রাখি। কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কলপাটটা আমাদের বাইরে, তো সগড়ি বাসনগুলো এঁঠো বাসনগুলো ওখানে মাজা হয়। তো রাত্রেবেলা তো বাইরে বেরোলে ওখানটা ছাউনি আছে, তো কী হয়েছে, বাইরে তো আপনাকে বেরোতে হবে, সেই জায়গাটা যেতে যেতে ভিজে যাব। তো তার জন্যই আর বেরোয়নি। তো সকালবেলা এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার চাও হয়ে গেছে। চলুন চাটা ছেঁকে ফেলি। এখনও মার পুজো হয়নি, বাবাও ঘুমোচ্ছেন, তো কাকুকে চাটা দিয়ে দিচ্ছি। মারা পুজো মানে মা পুজো করে উঠলে, বাবা ঘুম থেকে উঠলে তারপরে ওনারা চা খাবেন। চলুন চাটা দিয়ে আসি। ওখানে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের ভেতরে হচ্ছে কাকিমা পুজো করছে। কাকিমা পুজো করছে, তো কাকুকে চাটা দিই। কাকু, চা। কালকে যে ফুলটা ঝুঁকেছিল সেই ফুলটা দেখুন আজকে কেমন হয়েছে, দেখেছেন কি সুন্দর ফুটেছে। একটু বৃষ্টির জল পেতেই ব্যাস গাছগুলো কিরকম সতেজ লাগছে দেখুন। এই দেখুন, সাদা গোলাপ, ভারী অদ্ভুত সুন্দর লাগছে বলুন। এই দেখুন, আমার ওদিকে সব কাজকর্ম হয়ে গেল আর এ নিয়ে এদিকে ঘুমাচ্ছেন। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠানো যেন একটা বড় কাজ বলুন। ঘুম থেকে উঠে এই যে ব্রাউন ব্রেড আর আজকে একটু চা নিয়েছে, খাচ্ছে। আর ওদিকে জানলা দিয়ে দেখাই, হ্যাঁ, বাইরেটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অঝোর ধারায় বৃষ্টি। সকালবেলা বৃষ্টিটা ছিল না, মেঘলা ওয়েদার ছিল। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকে শুরু হয়েছে। দেখুন বৃষ্টিটা, দেখুন একবার বৃষ্টির আওয়াজটা পাচ্ছেন নিশ্চয়ই, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার ফুটেও গেছে। কি যে রান্না করি বড় চিন্তা। মাছওয়ালাও আসছে না এই বৃষ্টির জন্য। ডিম কিন্তু রয়েছে, কিন্তু ওই আমার ছেলে ডিম খেতে একদম পছন্দ করে। ঝোল করে দেবো, ভাত খেয়ে নেবে, একদম পছন্দ করে না। হয়তো সব রকম কিছু সবজি ডাল মানে ভাজা হলো, তার সাথে ডিমটা ভেজে দিলাম, তাও জোর করে করে মানে খাইয়ে দিতে হবে আর কি। তো চলুন কি আর করা যায়, মাকে জিজ্ঞেস করি কি হয়, কিছু সবজি টবজি বানিয়ে নেবো, তারপরে খাওয়ার সময় না হলে গরম গরম ডিম ভেজে দেবো। কিছু করার নেই আর, কারণ বৃষ্টি হচ্ছে, আমাদের মাছওয়ালা আসতে পারেনি আর বাবাও বাজার যেতে পারবে না। বাসতলায় মানে আমাদের এখন বাজারের সামনে মাছ বসে, এবার হয়তো নিয়ে আসা যেত, কিন্তু এই বৃষ্টিতে হয়তো বসবে না বাজার। মাংস খেয়েছিলাম আর কি বুধবার দিন রাত্রেবেলা। আপনারা ভাবেন হয়তো আমাদের কি মাংস টাংস হয় না, হয় রাত্রেবেলা হয়। আসলে আমার হাজব্যান্ড তো অফিসে যান, দুপুরবেলা খেতে পারেন না, তো মানে বিকেলবেলা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, বিকেলে আসেন, তো তার জন্য রাত্রেবেলায় মানে আমাদের মাংসটা হয় আর কি। তো ওর জন্যই সকালবেলা মাংসটা করা হয় না। তো বসে গেছি আনাজ কাটতে, ভাত তো দেখলেন, আর ডালটাও বসিয়ে দিয়েছে মুসুরটা। আজকে রান্না হবে সুজিনি শাক ভাজা, এই যে এখানে আছে সুজিনি শাক ভাজা, আর চিচিং আলু পোস্ত, আর ডাল, আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর এখানে মাছ, লাস্টে অবশেষে মাছওয়ালা এসছে। মোরলা মাছ, মোরলা মাছের ঝাল করব। এই হচ্ছে আজকের মেনু। টাটা, সাবধানে যাবি। তো বন্ধুরা, ছেলে তো চলে গেল স্কুল, আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে, শুধু শাকটা ভাজবো। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। আমার চ্যানেল যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি।
আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি একটু বেশি ভালো লাগে একটু সকলের মাঝে ছড়িয়ে দেবেন। টাটা।